আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি মোহাম্মদ রাকিব আহমেদ, ফাউন্ডার অফ লার্ন উইথ রাকিব। আজকে আমাদের প্রো টিপসের 4 নম্বর ক্লাস, যেখানে আমরা শিখবো হাউ টু মেক ওয়ার্ডস স্ক্র্যাম্বল পাজেলস ইউজিং চ্যাট জিপিটি। আচ্ছা, তো সর্বপ্রথম আমি আপনাদেরকে একটা জিনিস দেখাই, সেটা হচ্ছে যে আজকে আমরা যেই নিশটা নিয়ে কাজ দেখাবো সেটা হচ্ছে ওয়ার্ড স্ক্র্যাম্বল পাজেল বুক ফর অ্যাডাল্টস। তো আপনারা এখানে যে কোনো নিশ অ্যাড করেও কাজ করতে পারেন। আমি আজকে দুইটা নিশে ডিজাইন করে দেখাবো, একটা হচ্ছে অ্যাডাল্টসদের জন্য, একটা হচ্ছে কিডসদের জন্য। তো এখানে কিছু বই আছে, এই বইগুলো দেখলে একটু ধারণা পাবেন। আমি জাস্ট একটা ওপেন করে রাখছি, সেটা দেখাই, তাহলে বুঝবেন যে আসলে ওয়ার্ড স্ক্র্যাম্বল কী, বা হচ্ছে এটা কীভাবে খেলে, বা বইয়ের ভিতরের পেজগুলো কীরকম হয়। আর সবসময় একটা কথা বলি যে হচ্ছে ক্লাসগুলো জাস্ট দেখে কোনো মতে রাখে দিন না। এই ট্রিক্সগুলো যদি কাজে লাগে, আপনি বই বানান, আপনি কাস্টম কোয়ালিটিফুল অনেক সুন্দর বই বানায় আপনি আপনার স্টোরে দিতে পারবেন। আর এই বইগুলোর চাহিদা খুব ভালো হয়, কারণ হচ্ছে কোয়ালিটিফুল বই, বাচ্চাদের অ্যাক্টিভিটিস রিলেটেড বই। ঠিক আছে, তো দেখেন এখানে হচ্ছে ওয়ার্ড স্ক্র্যাম্বলের একটা বই, এখানে হচ্ছে তারা এইভাবে দিছে। এখানে মেইনলি হচ্ছে অ্যানিমেলের নামগুলা এইভাবে উল্টায় পাল্টায় দেওয়া আছে। আমাদের দেশে যেরকম হচ্ছে রিয়ারেঞ্জ দ্য লেটার্স থাকে, মানে হচ্ছে অক্ষরগুলো উল্টাপাল্টা করে দেওয়া থাকে, বাচ্চারা ওটাকে সোজাভাবে সাজায়। তো এরকম করে এখানে কিন্তু হচ্ছে অক্ষরগুলো দেওয়া আছে উল্টাপাল্টা করে। এখানে প্রতিটাই হচ্ছে প্রাণীর নাম, যেটা উল্টাপাল্টা করে দেওয়া আছে। এখান থেকে বাচ্চা কিন্তু ঠিকভাবে করে এখানে লিখবে। যেমন হচ্ছে এখানে গোট, এভাবে করে বাচ্চারা কিন্তু ঠিকভাবে এই জায়গাটার মধ্যে তাদের ঠিক অ্যান্সারটা এই জায়গায় লিখবে। এটাই হচ্ছে মূলত ওয়ার্ড স্ক্র্যাম্বল পাজেল। তো এইখানে সে কি করছে, এখানে হচ্ছে সে অ্যানিমেলসের নাম, এরপরে হচ্ছে অ্যাস্ট্রোনমি, এরকম বিভিন্ন ধরনের টপিকস দিয়ে কিন্তু সে বই বানাইছে। এখানে এই যে বার্ডস দেখা যাচ্ছে, তো এরকম বিভিন্ন ধরনের টপিকস দিয়া কিন্তু তার এই পুরা বইটা। তাহলে আমরা বুঝলাম যে আমরা যদি হচ্ছে ওয়ার্ড স্ক্র্যাম্বল বই বানাইতে যাই অ্যাডাল্টদের জন্য অথবা হচ্ছে কিডসদের জন্য, আমাদের অবশ্যই কিছু টপিক দরকার হবে, যে টপিকগুলোর উপরে আমরা ওয়ার্ড দিয়ে ওয়ার্ড স্ক্র্যাম্বল বানাবো। তো আমরা সর্বপ্রথম চলে যাব চ্যাট জিপিটির কাছে। আমরা লিখবো যে হচ্ছে আমি একটা বানায় রাখছি টেমপ্লেট এখান থেকে, যে হচ্ছে ক্যান ইউ প্রোভাইড 50 টপিক্স টু মেক ওয়ার্ড স্ক্র্যাম্বল পাজেল। আচ্ছা, আমি এটা দেওয়ার সাথে সাথে কিন্তু সে আমাকে অনেকগুলো টপিক দিয়ে দিবে, যেই টপিকগুলো প্রত্যেকটাই ভ্যালুয়েবল এবং হচ্ছে আমার কাজ করার মতো। যেমন দেখেন ওইও সর্বপ্রথম অ্যানিমেল দিছে, কান্ট্রিজ দিছে, সিটিজ দিছে, ফ্রুট দিছে, ভেজিটেবলস দিছে, কালার্স দিছে, শেপস দিছে, এরকম বিভিন্ন ধরনের টপিক কিন্তু সে আমাকে দিয়ে দিচ্ছে সুন্দরভাবে। প্রত্যেকটা টপিক এই যে এখানে লেখা আসতেছে। এইগুলো যথেষ্ট আমার একটা বই বানানোর জন্য। কারণ আমি হচ্ছে আপনাদেরকে বলি, ধরেন আমি অ্যানিমেলের নামে 20টা অ্যানিমেলের নাম বের করলাম। এখন 20টা অ্যানিমেলের নাম যদি আমার হাতে থাকে, তার মানে আমি যদি প্রতি পেজে 10টা করে অ্যানিমেলের নাম দিয়ে একটা করে পেজ বানাই, তাহলে কিন্তু আমি একটা টপিকে 2টা পেজ বানাইতে পারতেছি। একটা টপিকে যদি আমার 2টা পেজ হয়, তাহলে 50টা টপিকে 50 দুগুণি 100টা টপিক হবে, মানে 100টা পেজ হবে। আর এরা দেখেন অ্যান্সার সহ কত পেজ দিছে, মেবি 100 বা এরকম হবে। আচ্ছা, 100। তো দেখেন ও কিন্তু অ্যান্সার সহ, মানে এই যে এইগুলো ওয়ার্ড স্ক্র্যাম্বলের যে অ্যান্সারগুলো আছে, অ্যান্সার সহ কিন্তু সে 100 পেজ দিছে। তাহলে ধরেন যদি তার 80 পেজ ওয়ার্ড স্ক্র্যাম্বল থাকে, 20 পেজ তার অ্যান্সার আছে। কারণ হচ্ছে প্রতি পেজে যদি 4 পেজ করেও অ্যান্সার দেন, তাও তো অনেকগুলো লাগতেছে। তাইলে আমরা যদি হচ্ছে 50টা টপিকও আমাদের হাতে থাকে, আমাদের জন্য কিন্তু যথেষ্ট একটা ওয়ার্ড স্ক্র্যাম্বলের বই ভালোভাবে কাস্টমভাবে মেড করা। আচ্ছা, এখানে একটা জিনিস সবসময় মাথায় রাখবেন, যে হচ্ছে আমরা কিন্তু হচ্ছে চ্যাট জিপিটি থেকে যে কোনো কিছু নিতে পারি টেক্সট রিলেটেড, বাট এইটা যে 100% অ্যাকুরেট হবে এরকম কোনো বিষয় নাই। তো আমি সবসময় এটা হচ্ছে পরামর্শ দেই, যে যখনই কাজ করেন না কেন, জাস্ট হচ্ছে এই জিনিসগুলো একটু নিয়ে হচ্ছে আপনি একটু গুগলে রিসার্চ করে নিলে সবচেয়ে বেশি ভালো হয়। বাট এখানে যেহেতু আমরা দেখতে পাচ্ছি অ্যানিমেল, কান্ট্রি, সিটি, ফ্রুটস, এইগুলো তো আসলে ওরকম ভুল হওয়ার কথা না। তো আমরা এইভাবে হচ্ছে নিয়ে দেখব, আর যদি কোনোটা ভুল থাকে, ওটা আমরা যখন ওটা রিলেটেড ওয়ার্ড খুঁজতে যাব তখনই তো পাওয়া যাব। তো আমি কি করব, এই জিনিসগুলোকে নিব, নিয়ে এখানে হচ্ছে একটা গুগল শিটের মধ্যে এভাবে সবগুলো টপিক এভাবে রাখলাম। কারণ আমি সবগুলো টপিকের আন্ডারে 20টা করে ওয়ার্ড বের করব, 20টা করে ওয়ার্ড বের করব, 20টা করে ওয়ার্ড বের করে করে কিন্তু আমি হচ্ছে একটা ডিজাইন করব ওইটা নিয়ে যায়। আর আইডিয়া, আচ্ছা সর্বপ্রথম আমরা ওয়ার্ড বের করে নিই। তো আমরা অ্যানিমেল রিলেটেড ওয়ার্ড লাগবে, আমরা এখানে লিখি ক্যান ইউ প্রোভাইড 20 অ্যানিমেলস নেম। আচ্ছা, দেখেন ও কিন্তু আমাদেরকে সুন্দরভাবে 20টা অ্যানিমেলের নাম দিয়ে দিবে। আচ্ছা, এখানে আরেকটা বিষয়, আমরা কিন্তু কী জন্য বলে চ্যাট জিপিটিকে ইউজ করেও ওয়ার্ড স্ক্র্যাম্বল বানাইতে পারি। বাট এইখানে একটা সমস্যা কি, চ্যাট জিপিটিতে যেহেতু এখনও নতুন, এখনও ওই পরিমাণ ডেভেলপ হয় নাই,
সামনে হয়তো তারা অনেক ভালো পরিমাণে ডেভেলপ করবে, তখন এই জিনিসটা খুব ভালোভাবে কাজ করবে। বাট এখন ও ঠিকভাবে কাজ করতে পারতেছে না। আমি আপনাদেরকে একটা ডেমো দেখাই, যেমন হচ্ছে ক্রিয়েট 20 ওয়ার্ড স্ক্র্যাম্বল পাজেল দেখেন, রিলেটেড অ্যানিমেলস দেখেন, ও আমাকে বানাই দিবে, অবশ্যই বানাই দিবে। আচ্ছা, কিন্তু দাঁড়ান এক সেকেন্ড, এখানে ও অ্যান্সার সহ দিচ্ছে না। আর স্ক্র্যাম্বল অ্যানিমেলস উইথ অ্যান্সার, এই দেখেন। আচ্ছা, যেটা বলতেছিলাম যে ও কিন্তু আমাদেরকে ওয়ার্ড স্ক্র্যাম্বল বানাই দিচ্ছে। দেখেন, ও কিন্তু ভুল শব্দ লিখে দিচ্ছে, টাইগারের ভুল শব্দ লিখে দিচ্ছে, বিয়ারের ভুল শব্দ লিখে দিচ্ছে, এলিফ্যান্টের ভুল শব্দ লিখে দিচ্ছে। বাট আপনারা যদি এইটাকে আমি একটু স্টপ করি, আপনারা যদি একটু ভালোভাবে দেখেন, ও কিন্তু অনেকগুলো ভুল করতেছে। যেমন LION, OLNLI, দেখেন এখানে কিন্তু একটা এল বেশি, LION এ একটা এল, কিন্তু এখানে দুইটা এল দেওয়া। এবার হচ্ছে টাইগার বানানে দেখেন TIGAR, এখানে হওয়ার কথা, ও কিন্তু ভুলে দিয়া দিছে, ঠিক আছে। তারপরে এখানে এলিফ্যান্ট বানানে দেখেন ELEPHANT, এখানে N নাই, ঠিক আছে। এরকম তো মেইনলি ও কিন্তু ওয়ার্ড স্ক্র্যাম্বল বানাইতে পারতেছে, এখনও বানাইতে পারতেছে, বাট হচ্ছে ও কিন্তু ভুল করতেছে। তো হয়তো সামনে যখন হলো এটা আপডেট হবে, আরও ডেভেলপ হবে ভালোভাবে, তখন হয়তো জিনিসটা ঠিক হবে। তো আমাদের সর্বপ্রথম ওইদিকে যাওয়ার দরকার নেই, আমরা হচ্ছে জাস্ট হচ্ছে আমরা অ্যানিমেলের নামগুলো নিব। এই যে 20টা অ্যানিমেলের নাম ধরেন আমরা নিব, আমরা 20টা অ্যানিমেলের নাম নেই। এই যে 20টা অ্যানিমেলের নাম নিলাম, আমরা হচ্ছে খুব সহজভাবে এখানে পেস্ট করব। এই যে আমাদের এখানে 20টা অ্যানিমেলের নাম আসলো। এইভাবে করে সর্বপ্রথম আপনারা হচ্ছে 20টা করে সবগুলানের নাম বের করে নেবেন, সবগুলা টপিকের আন্ডারে 20টা করে ওয়ার্ড বের করে নেবেন। আচ্ছা, এখন আমরা কি করব, এই ওয়ার্ডগুলো থেকে আমি হচ্ছে 10-15টা কপি করে হচ্ছে যাব আমাদের হচ্ছে ওয়ার্ড মিন্টে এসে দেখবেন হচ্ছে এখানে ক্রিয়েট অপশন থেকে যে ওয়ার্ড স্ক্র্যাম্বলের একটা হচ্ছে অপশন আছে। ওয়ার্ড স্ক্র্যাম্বলে গিয়ে খুব সহজ, একদমই সহজ কাজ, শুধুমাত্র এই যে অ্যাড মাল্টিপল অ্যান্সারের এখানে আপনি দিয়ে দিবেন হচ্ছে ওয়ার্ডগুলা দিয়ে হচ্ছে অ্যাড অ্যান্সার দিবেন, এখানে কিন্তু সবগুলো আসে গেছে। আচ্ছা, এখন এটাকে ডাউনলোড করার দরকার নেই, কারণ হচ্ছে আমাদের এটা ডাউনলোড না করেও আমরা কাজ করতে পারবো। তো যাদের হচ্ছে ওয়ার্ডমিন্ট সাবস্ক্রিপশন নেওয়া থাকে না, তাদের জন্যও হবে। আর যদি হচ্ছে আপনারা ডাউনলোডও করতে চান, ওয়ার্ড সাবস্ক্রিপশন না থাকে, আমাকে নক করেন, আমি ইনশাল্লাহ এটার একটা সমাধান বলে দেবো। আচ্ছা, তো হচ্ছে এখন আমি কি করব, এই ওয়ার্ডগুলো নিব, এই যে ওয়ার্ডটা নিলাম, আমি ওই ওয়ার্ডটু কপি করব। এটা কিন্তু ভুল ওয়ার্ড, এখান থেকে দেখে বাচ্চারা ঠিকটা লিখবে। তো আমি এটা কপি করে এই যে আমি একটা হচ্ছে ডিজাইনের টেমপ্লেট বানায় রাখছি। এই যে দেখেন, এখানে আমি একটা ডিজাইনের টেমপ্লেট বানিয়ে রাখছি। এই যে এখানে কিন্তু আমি ভুল ওয়ার্ডটা দিব, কারণ বাচ্চারা এই জায়গাটায় ঠিক ওয়ার্ডটা লিখবে। আপনারা আরও সুন্দরভাবে টেমপ্লেট বানাইতে পারেন। কিভাবে, আপনারা হচ্ছে একটু জাস্ট এখানে যদি সার্চ করেন হচ্ছে ওয়ার্ড স্ক্র্যাম্বল অ্যাক্টিভিটি পেজেস, এই দেখেন এখানে অনেক ধরনের হচ্ছে আইডিয়া পাওয়া যাবেন যে হচ্ছে কীভাবে কাজ করা যাইতে পারে। তো মেইনলি এই যে এটা যেহেতু ভুল ওয়ার্ডকে ঠিক করবে, তো ওই ওয়ার্ড লেখার পাশে হচ্ছে দাগ দেওয়া। তো আমি হচ্ছে আমার মতন করে একটা টেমপ্লেট বানিয়ে নিছি। এই টেমপ্লেটের আন্ডারে আমি কিন্তু হচ্ছে যে ভুল ওয়ার্ডগুলো এখান থেকে জাস্ট হচ্ছে কপি করে আনবো, আমি এখান থেকে জাস্ট কপি করে আনবো আর এখানে বসাবো, একটা করে কপি করে আনবো আর বসাবো। তো এখানে বসলো, আর এখানে কিন্তু হচ্ছে আমার কী যেন বলে, বাচ্চা কিন্তু এখানে ঠিকগুলা লিখবে, বা হচ্ছে যে বড় যদি অ্যাডাল্টদের জন্য হয়, ওরা কিন্তু এখানে ঠিক অ্যান্সারগুলো লিখবে। যেমন হলো LONI, এখান থেকে কিন্তু কী লিখবে, LION, ঠিক আছে। টাইগার এখানে লিখবে টাইগার, ঠিক আছে। এলিফ্যান্ট এখানে লিখবে এলিফ্যান্ট। এইভাবে করে কিন্তু ও হচ্ছে প্রত্যেকটা ওয়ার্ড এখানে ঠিকটা লিখবে। আচ্ছা, এটা একটা সুন্দর অ্যাক্টিভিটিস বাচ্চাদের ব্রেইন ডেভেলপমেন্টের জন্য। তো বইয়ের শেষ দিকে আমি কি করছি, বইয়ের শেষ দিকে আমার যখন এরকম করে 4টা করে পেজ বানানো হবে, 1 2 3 4 4টা পেজ যখন বানানো হবে, তখন আমি কি করব, 4টা পেজের অ্যান্সার একটা পেজে দিয়ে দেবো। 4টা পেজের অ্যান্সার একটা পেজে আমি দিয়ে দিছি। এভাবে অ্যান্সার পেজ লিখে আমি 4টা পেজের অ্যান্সার একটা পেজে লিখে নিছি। আপনারা যদি এখানে পেজের নাম্বার দেন, ধরেন 1 2 3 4 5 6 এইভাবে দেন, তাহলে আপনি এখানে লিখে দিতে পারলেন পেজ নাম্বার 1, পেজ নাম্বার 2, পেজ 3, পেজ 4, বা অমুক পেজের অ্যান্সার। অথবা এইখানেও লিখে দিতে পারেন যে হচ্ছে এইটার অ্যান্সার এত নম্বর পেজ আছে, ধরেন এই পেজটার নাম্বার হচ্ছে 65, তো এখানে লিখে দিতে পারেন যে হচ্ছে এইটার অ্যান্সার 65 নম্বর পেজে আছে, এইভাবে। আচ্ছা, তো এটা তো গেল হচ্ছে অ্যাডাল্টদের জন্য। আর আমি যদি হচ্ছে বাচ্চাদের জন্য দেখাই, আমি বাচ্চাদের জন্য একটা টেমপ্লেট বানিয়ে রাখছি।
এই যে আমি হচ্ছে এখানে হচ্ছে ভেজিটেবল ওয়ার্ড স্ক্র্যাম্বল পাজেল বানাইছি। ভেজিটেবল ওয়ার্ড স্ক্র্যাম্বল পাজেলের মধ্যে আমি এখানে 10টা ওয়ার্ড নিছি, 10টা ওয়ার্ড ভুলভাবে নিছি, বাচ্চারা এখানে ঠিক ওয়ার্ডটা লিখবে। আর নিচে কিছু হচ্ছে আমি এলিমেন্ট দিয়ে দিছি ভেজিটেবল রিলেটেড, যাতে বাচ্চারা দেখে খুশি হয়। তো এইভাবে করে কিন্তু আপনি আপনার নিজের মতন করে অ্যানালাইসিস করে বা হচ্ছে নিজের মতন করে হচ্ছে রিসার্চ করে আপনি কিন্তু আপনার মতন করে ডিজাইন বানাইতে পারেন। তো এইভাবে যদি হচ্ছে আপনি কিছু বই বানান, আপনার বইটা কোয়ালিটিফুল হবে, আপনার বইটা কাস্টম হবে, আপনার বইটা হচ্ছে ভালো একটা, আপনি এটা দিয়ে হচ্ছে সেল জেনারেট করতে পারবেন। তো আজকে এই পর্যন্তই থাকতেছে, দেখা হচ্ছে ইনশাআল্লাহ নেক্সট ক্লাসে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।